পর্দার অন্তরালে এনসিপি, ডক্টর ইউনূস এবং বিএনপি যে সমঝোতা হয়েছে সেটা দৃশ্যমান হতে শুরু করেছে। বিরাট বিরাট ঘটনা ঘটছে। আমি নানান আলোচনায় এটা প্রমাণ করেছি এবং আবারও বলছি, আগামী নির্বাচন হতে যাচ্ছে পাতানো নির্বাচন, একতরফা নির্বাচন। কে কয়টা আসন পাবে এটা ঠিক হয়ে গিয়েছে অলরেডি। বিএনপি, ডক্টর ইউনূস, এনসিপি এদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে, কাকে কয়টা দিবে এটা ঠিক করে ফেলেছে। অতএব ইসলামপন্থীদের রাজনীতি হবে আগামী নির্বাচন ঠেকানোর রাজনীতি। হ্যাঁ, নির্বাচন অবশ্যই হতে হবে, তবে সেটা সংস্কারের পর, বিচারের পর, স্থানীয় সরকার নির্বাচনের পর, পিআর সিস্টেম নিয়ে একটা সুরাহার পর। তার আগে ফেব্রুয়ারিতে যে পাতানো নির্বাচন হতে যাচ্ছে এটা মানা যাবে না। এখন যে আসন ভাগাভাগি হয়েছে, আসন ভাগাভাগিতে তো জামাত, চরমনাই এদেরকেও দেয়া যায় ভাগ করে, কিন্তু না, তাদেরকে কিন্তু ভাগাভাগিতে রাখেনি। আর জানে যে জামাত, চরমনাই এইসব প্রতারণা রাজি হবে না। আসন ভাগাভাগিটা হয়েছে বিএনপি, এনসিপি এবং ডক্টর ইউনূস ভাগ করে দিয়েছে। বিএনপিকে এই কোটা দেবে, এনসিপিকে এই কোটা দেবে। এটা নিয়ে ইখতিলাফের কারণে এনসিপির নেতাদের একটা অংশ কক্সবাজারে ঘুরতে গিয়েছিল। এখানে এনসিপির মাধ্যমে কুসুম কুসুম সরকার বিরোধিতা করাবে, ইউনূস বিরোধিতা করাবে, বিএনপি বিরোধিতা করাবে, কিন্তু মৌলিক জায়গায় ভাগ বাটোয়ারা এক। যেমন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেছেন না, জিএম কাদের মাঝে মাঝে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে, না এই নির্বাচনে যাব না, নির্বাচন অমুক তমুক ভালো হয়নি। তারপরে আবার বিভিন্ন জায়গা থেকে ব্যাখ্যা আসতো, না ভারত এবার পোল্টি মেরেছে, আওয়ামী লীগের সাথে নাই, জাতীয় পার্টি অবস্থান পরিবর্তন করেছে। এগুলো ছিল সব নাটক। এর মানে জিএম কাদের জাতীয় পার্টি যে আওয়ামী লীগ বিরোধিতা করতো ওটা ছিল নাটক, লোক দেখানো। ঠিক তদ্রুপ এনসিপি, বিএনপি কিংবা সরকার বিরোধিতা যা করবে এটাও নাটক, এটা প্রকৃত বিরোধিতা বলে আমরা মনে করি না। তো এই জায়গায় এনসিপি নির্বাচন কমিশনের বিরোধিতা করেছিল, এই ইসির অধীনে কোনো নির্বাচন নয়, এই ইসি মেরুদণ্ডহীন, এই নির্বাচন কমিশন বিএনপির পার্টি অফিসের এক্সটেনশন, অনেক কথাবার্তা আপনারা শুনেছিলেন। সেই জায়গায় এগুলো টুকটাক বলবে, কিন্তু যেহেতু ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছে এবং ভাগ বাটোয়ারা পছন্দ হলে এই ইসির অধীনেই এনসিপি নির্বাচনে যাবে, উপর কিছু বিরোধিতা করে এগুলোকেই মানবে। আর যদি কোনো সমঝোতা না হয় তাহলে এই ইসির বিরুদ্ধে আন্দোলন করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ইসির বিরুদ্ধে দুই চারটা কথা বলবে কিন্তু জোরালো কোনো আন্দোলন করবে না। এই ইসিকে মেনে নিয়ে নির্বাচনে যে ভাগ বাটোয়ারা কিছু আসন পেয়ে আলহামদুলিল্লাহ বলে থাকবে, পরবর্তীতে আরো বেশি আসন পাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে এনসিপি রাজনীতি। এবং এই ত্রিমুখী সমঝোতা এনসিপি, ইউনূস, বিএনপি, এটা যে বাস্তবায়ন শুরু, তার একটা প্রমাণ হচ্ছে ওই যে এই সরকারের 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, বিএনপি লাভ দিয়ে এসে বলল না সরকারের উপদেষ্টারা সৎ। গিভ অ্যান্ড টেক, সমঝোতার প্রমাণ। এরপরে এনসিপিকে এখন নিবন্ধনের তালিকায় রাখছে। প্রথমে বাদ পড়েছিল যে না এই তথ্য দেয়নি, আবার দিয়েছে। এবার এনসিপি সহ 16 দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখবেন শাপলারও একটা সমাধান করে ফেলেছে, বের করে ফেলেছে, না এটা সাদা শাপলা, লাল শাপলা। এনসিপিকে আমরা এই শাপলা দিচ্ছি, জাতীয় প্রতীকের ওই শাপলা দেই নেই। আর মাহমুদুর রহমান মান্নার দলও যদি শাপলা চায় তাহলে তোমরা অন্য কালারের শাপলা নাও, তোমরা লাল শাপলা নাও, তোমরা সাদা শাপলা নাও। নানান ব্যাখ্যা বের করে দেখবেন সমাধান একটা বের করে ফেলেছে। এনসিপিকে নিবন্ধন দিবে, কয়টা সিট দিবে, কি এগুলো সব এইরকম পরিকল্পিতভাবে সমঝোতার ভিত্তিতে এগোচ্ছে। এনসিপি কোন মাত্রায় কতটুকু গালি দিবে ইউনূসকে এবং বিএনপিকে সেটাও ঠিক করা, এবং জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণাপত্রের বিরোধিতা এনসিপি কতটুকু কি করবে এটাও ঠিক করা। যেমন এই বিএনপির ঘোষণাপত্র, জুলাই ঘোষণাপত্র যেটা হচ্ছে বিএনপি ঘোষণাপত্র,
এই বিএনপি ঘোষণাপত্র, এটা হাসনাত সার্জিসরা অনেকে মানতে পারেনি বলেই তো তারা মনক্ষুণ্ণ হয়ে নানান হিসাব নিকাশ থেকে কক্সবাজার গিয়েছে। যে না, এতে তো ওদের জীবনের নিরাপত্তা থাকে না, যে কোনো সময় যে কোনো সরকার এসে ওদেরকে ফাঁসি দিতে পারে। অথচ এনসিপির একটা অংশ আহ্বায়ক সদস্য সচিব এরা কিছু সিটের বিনিময়ে জুলাই সনদ বিক্রি করে রাজি হয়ে গেছে। তো ইউনূস বিএনপি, বিএনপি এনসিপি, এনসিপি ইউনূস যে সম্পর্কের ধরন, নির্বাচন কমিশন, লেভেল প্লেইং ফিল্ড, দেখেন কথা ছিল কি, যে সম্পর্কের ধরন তাতে দৃশ্যমান হচ্ছে যে গোপন সমঝোতা বাস্তবায়ন শুরু। এনসিপির যে বিপ্লবী কথা ছিল, এই যে পদযাত্রাগুলোতে তারা যে কথা বলেছিল, বিএনপির সাথে কিসের জোট, এরা চাঁদাবাজ, চাঁদাবাজদের কবর দিব, নতুন সংবিধান হতেই হবে, গণপরিষদ নির্বাচন হতেই হবে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন নয়, তাদের পদত্যাগ করতে হবে, পুনর্গঠন করতে হবে, সংস্কার হতেই হবে, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ হতেই হবে, এবং জুলাই ঘোষণাপত্র এইভাবে হতে হবে, সাংবিধানিক ভিত্তি থাকতে হবে, মূলনীতি থাকতে হবে, প্রিএমবেলও থাকতে হবে। কত কথা বলেছে না? দেখেন, একটা বিএনপি সনদ হয়েছে, জামাতের মতো দল মানছে না, চরমনের মতো দল মানছে না, আর এনসিপি চুপচাপ করে বসে আছে, তারা ওই সনদ মেনে নিচ্ছে। একটু বলেছে যে এটা থাকলে ভালো হতো, কিন্তু সমস্যা নাই, যা হয়েছে হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে গোপন সমঝোতা দৃশ্যমান, এটাই তোমাদের কিন্তু কিছু সিট দিব বাবা, তোমরা চিল্লি এত করো না, একটু সামান্য কুসুম কুসুম বিরোধিতা করো, সিট তো দিব, তোমাদের বিরোধী দল বানাবো। আর এনসিপি চায় এখন এটা, এবার বিরোধী দল হতে পারলে এটাই বড় অর্জন। এবার বিরোধী দল হতে পারলে তাদের গায়ে কিংস পার্টির তকমাও লাগবে না, আর এবার বিরোধী দল হতে পারলে সামনের বছর ক্ষমতায় আসার চ্যালেঞ্জ নিতে পারবে। আর এবার ক্ষমতায় আসলে তো সরাসরি কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, এবং এটা টাফ, এটা করা কঠিন। আর এটা বিএনপিকে একদম ধ্বংস করে। এবার যেমন এনসিপিকে এবার ক্ষমতায় আনতে হলে বিএনপিকে ধ্বংস করতে হবে, এটাও তো কঠিন। তো এই যে হিসাব নিকাশ গুলো যে দেখছেন, এনসিপি চুপসে গেছে, তারা সরকার বিরোধী জোরালো কথা বলছে না, আবার হালকা বলছে, বিপ্লবী কথা বলছে না, জুলাই সনদের বিরুদ্ধে তেমন কিছু বলছে না, এবং নির্বাচন কমিশন তাদেরকে প্রাথমিক পরীক্ষা উত্তীর্ণ করছে, তারা আলহামদুলিল্লাহ বলছে। এইগুলি হচ্ছে তাদের গোপন সমঝোতা দৃশ্যমান। এখন আর বিপ্লবী কথা, নতুন সংবিধান সংস্কার হতে হবে, এটা নাই। নির্বাচনের বিরুদ্ধে এদের হরতাল দেওয়ার কথা, এতদিন যে কথা বলতো তাতে নির্বাচনের নাম উচ্চারণ করা, 12 ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এতটুকু তো বলেছে, এর প্রতিবাদে এক প্রকার হরতাল দেওয়ার কথার কথা, কিন্তু কিছুই না, চুপচাপ বসে আছে। এই যে সামগ্রিক আচার আচরণ, কথাবার্তার ধরন যেগুলো আপনাদেরকে শোনালাম, বিএনপি এনসিপি বিপ্লব, আবার কক্সবাজার যাওয়া, সব মিলিয়ে এটা হচ্ছে ইউনূস বিএনপি এনসিপি ত্রিমুখী সমঝোতার দৃশ্যমান হওয়ার প্রমাণ। সামনে আরো কিছু দেখবেন।